প্রতি বছর বৈশাখ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয় আদি শঙ্করাচার্যের জন্মবার্ষিকী, যা শঙ্করাচার্য জয়ন্তী হিসেবে সারা ভারতবর্ষে বিশেষ পূজা ও অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। আদি শঙ্করাচার্য হিন্দু ধর্মের পুনর্জাগরণ এবং অদ্বৈত বেদান্ত দর্শন প্রতিষ্ঠা করেন। শঙ্করাচার্যের প্রতিষ্ঠা করা 4টি মঠ রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। উত্তরে উত্তরাখণ্ডের যোশী মঠ, দক্ষিণে কর্ণাটকের শৃঙ্গেরি সারদা পীঠম, পূর্বে পুরীর গোবর্ধন মঠ, আর পশ্চিমে গুজরাটের দ্বারকা মঠ অবস্থিত। লৌকিক অলৌকিকে ঘেরা আচার্য শঙ্করের জীবন খুবই আকর্ষণীয়, যেন রূপকথার গল্প। কেরালা প্রদেশের কালোডি গ্রামে জন্মেছিলেন শঙ্কর। অনেকদিন সন্তান হয় না বলে মা বিশিষ্টা দেবী আর বাবা শিবগুরু প্রার্থনা করতে থাকেন ভগবান শিবের কাছে, ঠিক যেন স্বামীজির জন্মের আগে তার মা ভুবনেশ্বরী দেবী। ভুবনেশ্বরী দেবী যেমন শিবের দর্শন পেয়েছিলেন, তেমনি বিশিষ্টা দেবী স্বপ্নে শিবকে দেখলেন। তিনি একটি সর্বজ্ঞ এবং দীর্ঘায়ু পুত্রের কামনা করেন। শিব ঠাকুর বলেন, হয় সর্বজ্ঞ নয়তো দীর্ঘায়ু, যে কোনো একটি চাই। শঙ্কর জননী কখনো মূর্খ পুত্র চাইবেন না, বরং পুত্র বিয়োগের ব্যথা সহ্য করে নেবেন। তাই সর্বজ্ঞ পুত্রই চাইলেন তিনি। মহাদেব আশীর্বাদ করে বললেন যে তিনি স্বয়ং তাদের ঘরে জন্ম নেবেন। এখানেও যেন স্বামীজির সাথে কোথাও একটা সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। সেখানেও তো শিব নিজে আসবেন বলেছিলেন মা ভুবনেশ্বরী দেবীকে, যদিও স্বল্পায়ুবর্তী দেননি। তবে বাস্তবে শঙ্করের মতোই বিবেকানন্দ ছিলেন সর্বজ্ঞ, আবার বড় কম আয়ু ছিল তার। আমরা ইদানিংকালে বিস্ময় বালক বা অসাধারণ ক্ষমতাধারী বালক বালিকা শুনে থাকি। এই বিস্ময় উৎপাদনে শঙ্কর বোধহয় ছিল সেরা। মাত্র 3 বছর বয়সে তার মাতৃভাষা খুব ভালোভাবে শেখা হয়ে যায়। ইতিমধ্যেই পিতৃবিয়োগ হয়। মা পৈতের ব্যবস্থা করেন, তারপর ছেলেকে গুরুগৃহে পাঠান। এখানেও কি একটা অদ্ভুত ঘটনা। যে পড়া শেষ করতে কমপক্ষে 16 বছর সময় লাগে, মাত্র 2 বছরেই সেই পড়া শেষ করে মার কাছেই ফিরে আসেন শঙ্কর। 7 বছর বয়সে শঙ্কর পড়াতে শুরু করলেন। খুব ভালো পড়াতেন। তার কাছে পড়তে এলেন তার চেয়েও দ্বিগুণ 3 গুণ বয়সীরা। খবর পেয়ে রাজা স্বয়ং এলেন এই বিস্ময় বালককে দেখতে। যখন শঙ্কর গুরুগৃহে ছিলেন, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। ব্রহ্মচারীরা প্রথা অনুযায়ী তিনি ভিক্ষা করতে বেরিয়েছিলেন। যে বাড়িতে গেলেন সেই বড় দরিদ্র বাড়ি, এক ব্রাহ্মণ পরিবার। ভবতী ভিক্ষাং দেহি, কচি কণ্ঠে আওয়াজ শুনে বেরিয়ে এলেন ব্রাহ্মণী। 5-6 বছরের এক ফুটফুটে ব্রাহ্মণ বালককে দেখে তার চোখ ফেটে জল এলো। ঘরে যে এক মুঠোও চাল নেই। চোখের জলে ভাসতে ভাসতে তিনি বালকের হাতে তুলে দিলেন একটি আমলকি, যিনি এক সময় অদ্বৈত বেদান্তের প্রচারে সারা বিশ্ব ঘুরবেন, যিনি দেখাবেন যে এই জগৎটা মিথ্যা। তিনি একই সাথে জগতের দুঃখে কাঁদবেনও। তারই পূর্বাভাসে ছোট্ট শঙ্কর ওখানে দাঁড়িয়েই লক্ষ্মী দেবীকে গভীরভাবে প্রার্থনা করতে করতে একটা স্তব রচনা করেন। আর কি অদ্ভুত অলৌকিক কৃপা! পরদিন ঘুম ভেঙে বাইরে বেরিয়ে এসে ব্রাহ্মণী দেখেন সারা উঠোন জুড়ে ছড়ানো সোনার আমলকি। তাদের দারিদ্র্য চিরদিনের মতন চলে গেল। শঙ্করের অদ্ভুত প্রতিভার কথা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন কয়েকজন দৈবজ্ঞ ব্রাহ্মণ
কৌতূহলবশত শঙ্করের জন্ম পত্রিকা তৈরি করতে চান। দেখা যায় সত্যিই বড় কম আয়ু তার। মাত্র 8 বছর বয়সেই পরমায়ু শেষ। সেটা যদিও বা কেটে যেতে পারে, তারপর 16 বছর বয়সের মৃত্যুযোগ একমাত্র দৈব কৃপা ছাড়া কাটবে না। আর 32 বছর বয়সের পর ধরিত্রী কোনোভাবেই তাকে ধরে রাখতে পারবে না। কথা জেনে মা কাতর হলেন। এত তাড়াতাড়ি পুত্রকে হারাতে হবে সে কথা তিনি কল্পনাও করতে পারেননি। কিন্তু শঙ্করের হলো অন্য প্রতিক্রিয়া। সে তো এতদিনে অনেক শাস্ত্র পড়েছে। সে তো জানে জীবনের পরম পাওয়া লুকিয়ে আছে নিজেকে জানার দুর্গেয় রহস্যে। আর শাস্ত্র বলছে এর জন্য চাই অসম্ভব একাগ্রতা। সংসারের শত সহস্র চাওয়া পাওয়ার হিসেব করতে করতে যে কখন আঙুলের ফাঁক দিয়েই বেরিয়ে যায় সময়, তা বোঝা দায়। পরম লক্ষ্যে স্থির হয়ে ওঠার আগেই শেষ ঘণ্টা বাজে। তাই শাস্ত্র বলে, হে মুমুক্ষু, সন্ন্যাস নাও। মুক্তি মিচ্ছসি চেত তত বিষয়ং বিষাবৎ ত্যাজ। মার কাছে গিয়ে 7 বছরের শঙ্কর বায়না ধরলেন, মাগো, আমায় সন্ন্যাসে অনুমতি দাও। মা কিভাবে অনুমতি দেবেন? এও কি সম্ভব? একটি মাত্র সন্তান যে তার। একদিন আলোয়াই নদীতে মার সাথে স্নান করতে গেলেন শঙ্কর। তখন তার বয়স 8 বছর। হঠাৎ চিৎকার করে উঠলেন, মাগো, রক্ষা করো, আমায় কুমিরে ধরে নিয়ে যাচ্ছে। ঘাটের লোকেরা চিৎকার করতে লাগলো, কিন্তু কুমির ক্রমে শঙ্করকে নিয়ে চলল গভীর জলের দিকে। সে সময় আর্তকণ্ঠে রাকতিক ঝরে পড়ে, মা, আমায় সন্ন্যাসের অনুমতি দাও। এখনো মনে মনে যদি অন্তিম সন্ন্যাস নিয়ে প্রাণ ত্যাগ করি, তাহলেও মুক্তি হতে পারে। বিশিষ্টা দেবী মৃত্যুর মুখোমুখি পুত্রের শেষ ইচ্ছা ভেবে সন্ন্যাসের অনুমতি দিয়ে সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে। আর ঠিক সেই সময়ে কতগুলি জেলের জালে আটকে যায় কুমিরটা। প্রাণ ভয়ে শঙ্করকে ছেড়ে পালিয়ে গেল কুমির। অনুমতি পেয়ে গেছেন শঙ্কর। তিনি মায়ের ভরণ পোষণের সব রকম ব্যবস্থা করেন, যাতে তার অবর্তমানে মায়ের কোনো কষ্ট না হয়। আর মাকে বললেন, মাগো, আমি কথা দিচ্ছি, সন্ন্যাস নিলেও আমি তোমার শেষকৃত্য করব, আর তোমার অন্তিম সময়ে এসে ইষ্ট দর্শন করিয়ে যাব। তারপর নবীন সন্ন্যাসী মাকে প্রণাম করে গৃহত্যাগ করলেন, চললেন উত্তর দিকে নর্মদা অভিমুখে। শঙ্কর যখন গুরুগৃহে পতঞ্জলি যোগসূত্র পাঠ করছেন, তখন তিনি শুনেছিলেন মহাযোগী গোবিন্দপাদের কথা। বহু বছর তিনি জীবিত। লোক প্রচলিত কথা অনুযায়ী প্রায় 1000 বছর। সে 100 হোক বা 1000, যাই হোক, তখন ভারতে তার মতন আধ্যাত্ম জগতের দিকপাল যোগী আর দ্বিতীয় কেউ নেই। শঙ্কর তাকেই মনে মনে গুরুরূপে বরণ করে যাত্রা শুরু করলেন উত্তরাভিমুখে। তপভূমি নর্মদা, সাধু সন্ন্যাসীদের প্রশস্ত সাধনা স্থান। নর্মদা নদীর মাঝে দ্বীপ ওঙ্কারনাথ পর্বত। সেখানে আছেন জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর। সেই দ্বীপ ধ্যানস্থ হয়ে আছেন গুরু গোবিন্দপাদ। বালক শঙ্কর তার পদপ্রান্তে প্রণত হলেন। তারপর একটি অপূর্ব গুরুবন্দনা গাইতে শুরু করলেন। ধীরে ধীরে ধ্যান ভাঙে ঋষিবরের। প্রশ্ন করেন, তুমি কে? দীপ্তজ্যোতি মুখে চোখে শিশুজ্যোতি উত্তর দিলেন, আমি এই দেহ নই, মন নই, আমি শুদ্ধ আত্মা। এমনই গভীর প্রত্যয় থেকে উচ্চারিত হলো কথাগুলি যে আচার্য স্বয়ং মুগ্ধ হলেন। শঙ্কর বয়সে অনেক ছোট,
তবু গোবিন্দপাদের প্রাজ্ঞ শিষ্যমণ্ডলীর মধ্যে স্থান হলো তার। একদিন গুরুদেব গভীর ধ্যানে মগ্ন। নর্মদার জল বাড়তে শুরু করলো। নদী তটের সমতলে নয়, মাটির নিচে গুহা। জল হু হু করে এগিয়ে আসছে, এক্ষুনি ঢুকতে শুরু করবে গুহার ভেতর। কিন্তু গুরুদেব যে ধ্যানস্থ, কি করা উচিত? তার ধ্যানভঙ্গ করার দুঃসাহস কারণ নেই, অথচ তার প্রাণ সংশয়। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন শিষ্যমণ্ডলী। হঠাৎ তারা অবাক বিস্ময়ে দেখলেন বালক শঙ্কর একটা কলসি এনে রেখেছে গুহামুখে। তারপর সে কাতরভাবে মা নর্মদার কাছে প্রার্থনা শুরু করলো। নদী যেন এই কলসিতেই প্রবেশ করেন। আশ্চর্য! জলস্রোত কলকল করে ঢুকে যেতে থাকে শঙ্করের স্থাপন করা কুম্ভে। এক ফোঁটা জলও গুহাতে প্রবেশ করল না। ক্রমে বন্যার তীব্রতা কমে আসে। স্বস্তির নিঃশ্বাস ফেলে সকলে। একসময় ধ্যান ভাঙল গুরু গোবিন্দপাদের। উঠে সব কথা শুনলেন। এবারে তিনি বুঝতে পারলেন, এই কিশোরের কথাই তিনি শুনেছিলেন তার গুরু অদ্বৈত সাধনার প্রধান প্রবর্তক গৌড়পাদের কাছে। শিবের অংশে জাত এক মহাশক্তিধর পুরুষ জন্ম নেবেন, যিনি সহস্রধারা নর্মদার জল একটি কলসিতে আবদ্ধ করবেন এবং ঠিক একইভাবে ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করে বিচ্ছিন্ন আপাত বিরোধী ধর্মমতগুলিকে এক অদ্বৈত তত্ত্বে প্রতিষ্ঠা দেবেন। তাহলে এই বালকের জন্যই কি তার এতদিনের প্রতীক্ষা? গুরু বলে গিয়েছিলেন, সেই বালক কিশোরকে পাঠ দেওয়ার পরেই মিলবে তার ছুটি। ততদিনে এই দেহকে বাঁচিয়ে রেখে অপেক্ষা করে যেতে হবে। তাহলে সেই ক্রান্তিকারী যুগপুরুষ তার কাছে এলেন শেষ পর্যন্ত।